অসদয়মূলক আচরণ। এই কয়টা জিনিস যদি মনে রাখো, এই টপিক থেকে যেই কোনো সিকিউ প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবা। এখান থেকে যদি আমি তোমাদেরকে সিকিউ হ্যাক্স দেই, তাহলে ছোট্ট করে তোমরা লিখে ফেলতে পারো কি কি সিকিউ হ্যাক্স এখান থেকে তোমরা পাইতে পারো, একটু লিখে ফেলো। প্রথমত কয়টা জিনিস মনে রাখবা, এই কয়টা জিনিস মনে রাখবা। প্রথমত হচ্ছে মিনু মনে রাখবা, সে হচ্ছিল একজন বাক প্রতিবন্ধী এবং কি ছিল, সে ছিল বধির বা কালা। ঠিক আছে। তারপরে মিনুর কল্পনার জগৎ, এটা মনে রাখবা, তার কল্পনার জগৎটা কেমন ছিল সেটা। তারপর হচ্ছে মিনুর প্রতি পিসিমা ও তার যে পিসিমা আর হচ্ছে তার কি মূলত যদি বলি যে ফুপা। অসদয়মূলক আচরণ, এই কয়টা জিনিস যদি মনে রাখো, এই টপিক থেকে যেই কোনো সিকিউ প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবা। বলা হতে পারে উদ্দীপকের সাথে কোন দিক থেকে মিনুর বৈসাদৃশ্য বা সাদৃশ্য, বৈসাদৃশ্য মানে হচ্ছে অমিল, সাদৃশ্য মানে হচ্ছে মিল, কোন দিক থেকে অমিল আছে বা কোন দিক থেকে মিল আছে, এটা যদি বলে তাহলে তোমরা সুন্দর করে বলবা মিনু কার বাড়িতে থাকতো, তার পিসির বাড়িতে থাকতো। ষষ্ঠ ইন্দ্রিয় মানে কি, আমাদের যে মোট 5টা ইন্দ্রিয় আছে তার বাইরে গিয়ে যে আরেকটা ইন্দ্রিয়, যেটা বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা প্রতিবন্ধীদের থাকে, সেটাকে বলা হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয়। অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা এবং মিনুর মধ্যে যে অমিলটা আছে সেটা বের করতে হবে। তাহলে দেখি, বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে, তাকে খালাম্মা বলে ডাকে, সে মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে। দিবা শাখার একটা স্কুলে সে পড়াশোনা করে, পড়াশোনায় সে পিছিয়ে নেই, শুধু প্রকৃতির কোনো কিছুর সঙ্গে তার সখ্য গড়ে উঠেনি। সে সময় বা তার কোথায় তার নিজের জীবন আর কাজ নিয়ে সে ব্যস্ত থাকে, প্রকৃতিতে নয়, নিজের কাজেই সে শান্তি খুঁজে পায়। বন্যা তার কাজ দিয়ে কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে মিসেস সালমাও বন্যাকে পরিবারের একজন সদস্য হিসেবে মান্য করে। তাহলে দেখো, বন্যার আর মিনুর মধ্যে পার্থক্য হচ্ছে, বন্যা হচ্ছে পড়াশোনা করে, মিনু হচ্ছে পড়াশোনা করে না, তাই না? মিনু পড়াশোনা কি করে না, সে করে না, পড়াশোনা করে না, কিন্তু বন্যা পড়াশোনা করে। আবার বন্যার প্রতি হচ্ছে তার বাসার যে খালাম্মা, হ্যাঁ, মিসেস সালমার যে হচ্ছে সদয়মূলক আচরণ, যে ভালোবাসা, সন্তান তুল্য একটা আচরণ, সেটা কিন্তু কার মধ্যে নাই, মিনুর পিসি বা হচ্ছে তার যে মেশু আছে তাদের মধ্যে কিন্তু সেই আচরণটা নাই। তাহলে এই দিক থেকে আমরা অমিল দেখতে পাই। বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা, কথাটি বিশ্লেষণ করো। ঠিক আছে, এই কথার সাথে আমরা একমত, কারণ বন্যা যদিও সে প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করতেছিল, আর মিনু হচ্ছে তার প্রকৃতির মধ্যে আশেপাশের জিনিসের মধ্যে তার একটা পাঠশালা গড়ে তুলছিল, এবং সেখানে সে অনেক মানুষকে বন্ধু বানাইছিল, শত্রু বানাইছিল, আর তার মধ্য থেকেই কিন্তু সে কি করতেছিল, তার দিন এভাবে অতিবাহিত হচ্ছিল। তাহলে আমরা বলতে পারি বন্যা যদিও প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতেছে, কিন্তু মিনুর পাঠশালা ছিল কি, তার প্রকৃতি।